গতকাল একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আমাদের সরাইটিকোর অঞ্চলে। তো আমি যদিও ছিলাম না, আমি কলকাতায় ছিলাম, আমি ওভার টেলিফোন জানতে পারি বিষয়টা। সেটা হচ্ছে আমাদের এই সরাইটিকোর অঞ্চলে কংগ্রেসের একটা হঠাৎ সভা ডাকে কয়েকজন। তো আমাদের সরাইটিকোর অঞ্চল কংগ্রেসের অন্যতম এখন শক্তিশালী ঘাঁটি। কেন বলছি কথাটা? কেননা 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যদি বর্ধমান জেলার অন্যতম কোথাও যদি শক্তিশালীভাবে আমরা লড়াই হয়েছে, সেটা হচ্ছে কংগ্রেস লড়াই করেছে তৃণমূলের সামনে। এবং আপনারা দেখতে পেয়েছেন বিধানসভার পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে একটা বড় রকম ট্যাসেল চলছে কন্টিনিউ, যেটা রাজনৈতিক লড়াই আমরা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের এই সরাইটিকোরের যে কর্মীরা বা কংগ্রেসের যারা কর্মীরা একজন শক্তিশালী একটা জায়গায় পৌঁছেছে। এবং সাংগঠনিক দিক দিয়ে আমাদের এই সরাইটিকোর অঞ্চল সহ বর্ধমান 1 ব্লক, যেখানে প্রতিটা বুথে বুথে এখন আমরা সংগঠন রেডি করে নিয়েছি। প্রতিটা বুথে একজন করে সভাপতি, যুব সভাপতি এবং মহিলা সভাপতি সহ অন্যান্য সংগঠন আমরা রেডি করেছি। কিন্তু হঠাৎ কালকে বা তার কয়েকদিন আগে, দু একদিন আগে আমরা জানতে পারি যে আমাদেরই সরাইটিকোর অঞ্চলে একটা কংগ্রেসের প্রোগ্রাম হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার এই সরাইটিকোর অঞ্চলের যেই বুথে প্রোগ্রাম হবে সেই বুথের বুথ সভাপতি জানে না, সেই বুথের অঞ্চল সভাপতি জানে না, আমাদের ব্লক 1-এর সভাপতি জানে না, ইনফ্যাক্ট জেলার সভাপতিটুকু জানে না যে এখানে একটা প্রোগ্রাম হবে। আমি তো দূরের কথা, পরবর্তীতে আমি যখন জানতে পারি বিষয়টা যে হ্যাঁ প্রোগ্রাম হবে, আমি সঙ্গে সঙ্গে আমার রাজ্য নেতৃত্ব সহ প্রতিটা নেতৃত্বকে জানাই যে এখানে সংগঠন প্রোগ্রাম হবে, কংগ্রেসের ব্যানার হবে, কারা করছে। তার পরবর্তীতে জানতে পারি যে তৃণমূল থেকে কয়েকজন বিগত 1 মাস আগে জয়েন করেছে কংগ্রেসে, তারা হঠাৎ করে সরাইটিকোর অঞ্চলে গিয়ে প্রোগ্রাম করব, এটা একটা ধীর স্থির করে নিয়েছে যে আমরা ওখানে প্রোগ্রাম করব। অথচ আমাদের যে লোকাল সাংগঠনিক নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্ব কেউ জানে না। পরবর্তী বিষয়ে আমরা সেটাকে জেলা নেতৃত্বকে জানাই এবং পুলিশকেও জানাই যে আমাদের এখানে সাংগঠনিক যারা নেতা নেতৃত্ব আছে তারা কিন্তু বিষয়টা জানে না। ইনফ্যাক্ট আমি আজকে রাজ্যের যেখানেই একটা পোস্টে থাকি কেন, আমার বাড়ি এখানে, আমারও একটা দায়িত্ব আছে আমার এই অঞ্চলের প্রতি। যেহেতু আমরা জনসভার কাজটা করছি রাজনৈতিকভাবে, সেক্ষেত্রে আমিও কিন্তু বিষয়টা জানি না। পরবর্তী ক্ষেত্রে আমরা পুলিশকেও জানাই এবং যারা প্রোগ্রাম করছে তাদেরকেও বলা হয় যে তোমরা হঠাৎ প্রোগ্রাম করছো কেন, তোমরা তো তৃণমূল থেকে কয়েকদিন আগে এসেছে। এবং যিনি প্রোগ্রামের ডাক দিয়েছে তারা 2023 পঞ্চায়েতে সেই ব্যক্তি আমাদের কর্মীদেরকে, আমাদের যারা পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল, ওপেন গালাগাতার ফোন রেকর্ড পর্যন্ত আমাদের কাছে আছে, যে যেখানে সেখানে বলা হচ্ছে যে তোরা তো তৃণমূল করতিস, তৃণমূলের হয়ে আমাদেরকে গালাগাল করেছিস, কিন্তু তারা উত্তর দিতে পারেনি। পরবর্তীতে আমরা জানাই যে বিষয়টা যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এভাবে প্রোগ্রাম করবে না। যদি প্রোগ্রাম কারো কোনো অসুবিধা হয় সেটা আমাদেরকে জানাবে, আমাদের নেতৃত্ব ঠিক করবে। তারপরেও দেখতে পাই যে তারা বাইরে থেকে 6 থেকে 7 জন টোটো করে এসে সেখানে বক্তব্য চালু করে। অতঃপর আমাদের লোকাল নেতৃত্ব যারা, তারা গিয়ে সেই সভাটাকে বন্ধ করে দেয়। এইটা হচ্ছে বিষয়। পরবর্তী ক্ষেত্রে যারা বাইরে থেকে এসেছিল, আমি কলকাতায় ছিলাম, আমার মিটিং ছিল, আমাকে জানাই যে এরকম ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে বললাম যেহেতু 7 জন এসছে, কারা কারা এসছে তাদের আইডেন্টিফাই করার দরকার আছে। কেননা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। বাইরে থেকে কোনো অন্যজন যদি কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে এসে এখানে বিশৃঙ্খলা করে, কোনো বড় ঝামেলা হয়, তাহলে আমার লোকাল নেতৃত্বের উপর দায়ভার পড়বে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে তাদেরকে বসিয়ে রাখো, আমি কলকাতা থেকে আসছি। এবং আমাদের ব্লক নেতৃত্ব, তিনিও দুর্গাপুরে ছিলেন, জেলা নেতৃত্বকে ফোন করেছি। ইনফ্যাক্ট আপনারাও পৌঁছান যে কারা এসেছে, আইডেন্টিফাই করুন, তাদেরকে জানুন কেন এসেছে, কি বিষয়। পরবর্তীতে জানতে পারলাম আমি এসে যে বাইরে থেকে 2-4 জন নেতাকে, ওই যিনি ডেকেছেন প্রোগ্রাম, তিনি ফোন করে যে আসুন, ইনভাইট করেছে, তারা এসেছে। কিন্তু যিনি প্রোগ্রাম করেছেন তিনি প্রপারভাবে তৃণমূল থেকে আগত একজন, কয়েকদিন আগে জয়েন করেছে। তার থেকেও বড় কথা, আমাদের লোকাল নেতৃত্ব বিষয়টা জানতো না। পরবর্তীতে আমরা কমপ্লেন করেছি। কিন্তু খুব দুঃখের বিষয়, যে জন্য আজকে আপনাদেরকে ডাকা, কিছু কিছু সংবাদ মাধ্যম বা ডিজিটাল পোর্টাল যারা বলছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তখনই হবে যখন একটা এলাকায় দুটো গোষ্ঠী হবে কংগ্রেসের। কিন্তু আমার এই এলাকার অঞ্চল থেকে শুরু করে বুথ থেকে নিয়ে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে রাজ্য নেতৃত্ব কোনো জানেই না। পুরো আমরা এক সূত্রে গাঁথা। বাইরে থেকে কয়েকজন এসে ঝামেলা সৃষ্টি করছে, তারা বিগত 1 মাস আগে এসেছে, তারা কিন্তু এখনো কংগ্রেসে আছে কি নাই সেটা এখনো ধরা যাবে না। সুতরাং যারা গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা বলছেন তাদের কাছে আমি প্রথমেই
মানে আবেদন করব, অনুরোধ করব বিষয়টা থেকে বিরত থাকতে। কেননা আমরা অলরেডি আগেও বলেছি, আমাদের কাছে রিটেন দেওয়া আছে যে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আরেকটা বিষয় দেখলাম, কোনো এক সংবাদ মাধ্যম বলেছেন যে কংগ্রেসের জেলার নেতৃত্বের সঙ্গে অঞ্চল নেতৃত্ব ঝামেলা। এই বিষয়টাকেও আমি আরও ডাকার এটা একটা কারণ যে দেখুন, আমরা একটাই কথা বলছি, এক সূত্রে আমরা গাঁথা, আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু বহিরাগত কিছুজন এসে এখানে প্রোগ্রাম করছে, সেটা কংগ্রেসের আছে কি নাই সেটা ডিস্ট্রিক্ট নেতৃত্ব, জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। পরবর্তীতে যদি তারা ইন্টেনশনালি এসে থাকে, যেহেতু এটা একটা শক্ত ঘাঁটি তৃণমূলের মদতে, বিজেপির মদতে এসে থাকে, সেইটা কিন্তু আমরা ব্যবস্থা নেব। সেই জন্যই আজকে আপনাদের দাদা আপনি যেটা বললেন কোন একটা বিশেষ দল থেকে তারা কংগ্রেসে যে মিটিং ডেকেছে, সেইভাবে কি কারো নাম উঠে আসছে সামনের সারিতে? দেখুন, আমি যেটা জানতে পারলাম যে পূর্বে একজন কংগ্রেস করতেন, বহু পূর্বে, তার নাম হচ্ছে শেখ নাজির হোসেন এবং অপরজনের নাম হচ্ছে তোরাব মল্লিক ওরফে রিটন বলে ডাকে। তিনারা পূর্বে কংগ্রেস করতেন, কিন্তু ওই যে রিটন ব্যক্তিটা, সে পঞ্চায়েত ইলেকশনে আমাদের সঙ্গে সাথ দেয়নি। এখানে আমাদের ক্যান্ডিডেটদের উপর হুমকি দিয়েছে, গালাগাল দিয়েছে। আমার এই বুথ সভাপতি আছে, যেই বুথের কালকে প্রোগ্রাম হলো 74 নম্বর বুথ, সেই বুথের সভাপতি, এই সভাপতিকে পর্যন্ত 23 পঞ্চায়েত নির্বাচনে গালাগাল করেছিল। তাহলে তার বুথে আজকে হঠাৎ করে সে, তৎকালীন সময় বিগত 1 মাস আগে অদিত চৌধুরীর প্রোগ্রাম হয়েছিল আপনারা জানেন মন্তেশ্বরে, সেখানে জয়েন করে সেখান থেকে আজকে হঠাৎ করে এখানে প্রোগ্রাম করতে আসে। সুতরাং এই দুজনের নাম, এবং বাইরে থেকে যারা আগত তারা কিছু কিছু ব্যক্তিত্ব আছেন কংগ্রেস করে, তাদেরকে ইনভাইট করা হয়েছে। তারা বিষয়টা বলেছেন যে আমরা ভাই জানতাম না যে এরকম একটা পরিস্থিতি, কাউকে না জানিয়ে প্রোগ্রাম করছে, এইখানে প্রোগ্রাম করছে। যদি কোনো টাউনের হলে প্রোগ্রাম হতো, ঘরে, সেটা একটা একটা এসে স্ট্রিট কর্নার করা বা পথসভা, একদম সকলের সামনে পথসভা করা, এটা একটা অন্যরকম বিষয় দেখাই না। তো সেক্ষেত্রে বাইরের নেতৃত্ব যারা আসছেন তাদেরকে বলা হয় ইনভাইট করেছে, প্রোগ্রাম হবে, কিন্তু তারা বিষয়টা জানতো না। তারা আমাকে ফোন করেন যে দাদা আমরা জানতাম না। কিন্তু যারা ওই দুজন করেছে তারা ইন্টেনশনালি জায়গাটাকে খারাপ করার জন্য কারোর মদতে করেছে। কাদের মদতে সেটা জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। এই নিয়ে কি কোথাও কমপ্লেন জানানো হয়েছে? আমরা অবশ্যই আমরা পূর্বেও কমপ্লেন করেছিলাম যে এরকম একটা হতে পারে, সেটা রাজ্য নেতৃত্ব বলেছিল দেখব। এবং কালকে যেহেতু এরকম একটা ঘটনা হয়েছে, তারপরেও আমরা পুলিশকে এবং রাজ্যকে আমরা পাঠিয়েছি, মেল করেছি, ওরা দেখবে রাজ্য নেতৃত্ব। কিন্তু আমার যেটা আজকে মূল কারণ, যে মিডিয়া যেভাবে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। পুরো ক্লিয়ার করে দিলাম আমি যে আমাদের বুথ থেকে নিয়ে রাজ্য পর্যন্ত একটা সুতোই গাঁথা। কিন্তু বাইরে থেকে হঠাৎ করে এসে কেউ যদি কংগ্রেসের পতাকা নিয়ে এসে গোষ্ঠী, সে নিজেকে বলে, 7টা লোক, আপনারা হয়তো দেখেছেন 7 থেকে 8 জন লোক প্রোগ্রাম করছে, এখান থেকে প্রায় 40 থেকে 50 জন আমার এই বুথের লোক বাধা দিয়েছে। তৃণমূলে হেরে যাওয়ার কারণেই কি মাথা গলিয়েছে? সেটাই অবশ্যই কথাটা তো আমাদের ওইটাই, যে তৃণমূলে এতদিন, হয়তো তৃণমূল যদি জিতে যেত হয়তো তারা অন্য জায়গায় থাকতো। তৃণমূল হেরে গেছে, তারা তারপর গিয়ে কংগ্রেসের যোগ দিয়েছে, এটা একটা বড় ফ্যাক্ট। দেখুন তারা কি করেছে না করেছে কারোর দিকে আমি আঙুল তুলিনি। আমার রাজনৈতিক যে আমার যেটা আমি পন্থায় চলি, সেটা আমার পন্থা নয়, কারোর দিকে আঙুল আমি তুলব না। কিন্তু বিষয় হচ্ছে সংগঠন বা রাজনীতি, আমাদের মানে স্পেশালি আমরা যেভাবে রাজনীতি করি সেটা হচ্ছে জনসেবা। বা আমার এখানে আপনারা খবর নেবেন যে যখন থেকে আমরা রাজনীতি করছি, আমার কর্মীদের মূল কাজ হচ্ছে জনসেবা। ইনফ্যাক্ট ওই তৃণমূলের একটা ছেলে কয়েকদিন আগে মার খেয়েছিল, আপনারা জানেন। তৃণমূল করার জন্য, মার খাওয়ার জন্য আমি নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে গেছি। যেহেতু আমি বলেছিলাম যে মার খেয়েছে, যেই মেরেছে, মারাটা অন্যায়, সে যেই দলই করতো, সে ওপেন বলেছে মিডিয়ার সামনে আমি তৃণমূল করতাম, মার খেয়েছি। কিন্তু সেই জায়গায় আমি একজন কংগ্রেসের লোক হিসেবে তাকে কিন্তু আমি দেখাতে গিয়েছি, বিং এ হিউম্যান, একজন মানুষ হিসেবে। তো আমাদেরও দায়িত্ব, বা আমরাও কাজ করে চলেছি কিন্তু মানুষের জন্য। আপনারা জানবেন আমাদের এরিয়া এখন SIR এ যাদের বাদ গিয়েছে তাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আমরা বিভিন্ন জায়গায়। কয়েকদিন পর আমাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সকলের জন্য, এটা কোনো পার্টির জন্য নয় যে তুমি বিজেপি তুমি এখানে আসতে পারবে না, তুমি CPM করো, তৃণমূল করো, তোমরা সকলের জন্য আমরা করছি। সুতরাং আমাদের রাজনীতির মূল হচ্ছে জনসেবা। আমরা রাজনীতি যে আমরা রাজনীতিকরণ করব, আমাদের সাংগঠনিক পাওয়ার দরকার, পদ দরকার, আমাদের নয়। আমরা কিন্তু রাজনীতিটা করছি মানুষের জন্য। কিন্তু বিষয় হচ্ছে কেউ যখন ঢুকে যাবে ওইভাবে, সেই আমাদের যেই পন্থায় আমরা চলছি সেটা আমাদের বিঘ্ন হবে। সেক্ষেত্রে আপনাদের কি বার্তা দিচ্ছেন? আমাদের বার্তা একটাই, দেখুন বার্তাটা হচ্ছে আমার পরিষ্কারভাবে বলে দিলাম, আমাদের রাজনীতির জনসেবা। আমাদের দলও সেটা বলেছে, দলের কথা অনুযায়ী আমরা চলছি। বিষয় হচ্ছে একটাই, যে বহিরাগত যদি কেউ যদি আসে এইভাবে হঠাৎ করে, সেইটার জন্য একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। সেটা প্রশাসন এবং আমাদের দলকেও সেটা আমরা জানিয়েছি, সেটা আশা করি হবে। আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, মালদা এবং পশ্চিম বর্ধমান 2 জেলার ইনচার্জ।